আমরা বন্ধুরা চলে এলাম আবারও একটি ভিডিওর সঙ্গে। এটা হচ্ছে ছেলেকে স্কুল দিয়ে বাড়িতে ফেরার সময়। তো মন্দিরে গেছিলাম, তো মন্দিরে গিয়ে ভুলেই গেছি, মনে নেই শেয়ার করার জন্য। তো মন্দির থেকে আসার সময় ওই টাইমে ওখান থেকে কোনো বাস আসে না, মানে যাওয়ার সময় যায় কিন্তু আসে না। তখন একটাই উপায়, হেঁটে আসতে হয়, আর নইলে অন্য রুট দিয়ে যেতে আসি অনেক দূর। তো আমি হেঁটেই চলে আসি, যখনই মন্দিরে যাই হেঁটেই চলে আসি। তো এসে আসার পথে একটু বাজার যাব, তো বাজার থেকে কিছু টুকিটাকি কেনার আছে, তো নিয়ে আসবো। এসে কিছুটা রান্না তো প্রায় করে গেছিলাম, তারপর এসে ভেবে রেখেছিলাম যে আজকে আলু কলার ঝোল করব। আলু কলার ঝোল খেতে বেশ ভালো লাগে, নিরামিষ। তো যেহেতু নিরামিষ, এবার রোজই ভাজাভুজি হচ্ছে, ভাজা টাজা দিয়ে খেতে আমার আবার ভালো লাগে না। ওরা ছেলে বড় ওদের পছন্দ, ওরা ভাজা ডাল আলু ভাজা বড়া ভাজা হলে ওদের হয়ে যায়। ওরা এবার আমি একটু তরকারি পছন্দ, এবার আমার কোনো না কোনো কিছু তরকারি লাগে, সেই জন্য ভেবে গেছিলাম আলু কলার তরকারি করব। কাল রাতে বাজার করার সময় আলু কলা নিয়ে এসেছিলাম, মানে আলু তো ছিলই, কলাটা ছিল না। এবার সকালবেলা আজকেও এনেছি। এইবার আলু কলাটা এখানে 3টে কলা নিয়েছি, কারণ কলাটা খেতে আমার বেশি ভালো লাগে, ওরা সেমন খায় না। এবার আলু কলা কেটে আলু একটা দিয়েছি, কলাটা বেশি, জিরে ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম একসাথে, আলু কলা নুন দিয়ে দিলাম। আর মশলার জন্য নিয়েছি জিরে ধনে গোটা, মিক্সিতে দিয়ে পেস্ট করব, আর কাঁচা লঙ্কা আদা টমেটো, ব্যাস পেস্ট করে নিয়েছি। আলুটা খুব ভালো করে, আলু কলাটা ভালো করে কষানো হয়ে গেলে, তার ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দিয়ে কষে নেব নর্মালি, একদম হালকা, রিচ নয় একদম। তাই এরকম হালকা পাতলা ঝোল খেতেই আমি বেশি পছন্দ করি, বেশি রিচ ভালো লাগে না আমার। আর হাজারো মশলা আমার একদম পছন্দ না, জিরে ধনেটাই দিই ব্যাস নিরামিষের সময়। এই যে একটু কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর একটু হলুদ দিয়েছিলাম, মনে হলো একটু লাগবে তাই, ব্যাস এইভাবেই করে নিয়েছিলাম। তারপরে সমস্ত কিছু কমপ্লিট করে, বাকি কাজগুলো কমপ্লিট করে স্নান তো করেই গেছিলাম, রান্না করার পর তো আরও একবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ছেলেকে যে আনতে বেরিয়ে পড়লাম। বৃষ্টি তো কমছেই না, অনবরত বৃষ্টি পড়েই চলেছে, তবে এখন বৃষ্টির মাত্রাটা একটু কমেছে আগের তুলনায়। এই যে স্বামী বিবেকানন্দজি বাড়ি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে। এখনকার মতন টাটা, আবার আসবো কাল ভিডিওর সঙ্গে। টাটা সব।